হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসিতে আবারও বেশ কিছুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। মাঝখানে কিছুটা ব্যস্ততা ছিল, শারীরিক অসুস্থতাও ছিল, যার জন্য নতুন ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, এই ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। চারজন ক্রিকেটারের নাম বলবো, যে চারজন ক্রিকেটারের মধ্যে যে কোনো একজনকে কিন্তু আমরা আইপিএল 2026-এ কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলতে দেখতে পারি। সেই সম্ভাবনা কিন্তু প্রবল, মানে এই চারজনের মধ্যে যে কোনো একজনকে কেকেআর নিজেদের দলে কিন্তু সামিল করতে পারে, এবং সেই সংখ্যাটা কিন্তু একজনের জায়গায় দুজনও হতে পারে। কিভাবে হতে পারে সেই বিষয়েও কথা বলবো এই ভিডিওতে পরবর্তীকালে। আপাতত একজন ধরেই এগোচ্ছি। তো সেই চার ক্রিকেটার কারা কারা সেইটা তোমাদের এই ভিডিওতে জানাবো। এই চার ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটার কেকেআর দলে এলে কেকেআরের কী কী সুবিধা বা কী কী লাভ, কী কী ভালো হতে পারে সেই নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এবং এই ভিডিওর একেবারে শেষে আমি আমার নিজস্ব একটা ওপিনিয়ন বা থট শেয়ার করব যে এই চারটে ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটার এলে ব্যক্তিগতভাবে আমি একটু বেশি খুশি হব, এবং আমি চাইবো যে এই চারজনের মধ্যে এই প্লেয়ারটা যদি আসে কেকেআরে তাহলে খুব ভালো হয়। আমার ব্যক্তিগত মতামতটা সেক্ষেত্রে আমি জানাবো। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আইপিএল 2025-এ যেরকম হতাশাজনক পারফরমেন্স আমরা কেকেআরের থেকে পেয়েছিলাম, তাতে এটা এক্সপেক্টেড ছিল যে কেকেআর আইপিএল 2026-এর আগে বেশ কিছু চেঞ্জ করবে। সেটা কোচিং স্টাফেও চেঞ্জ করবে, হয়তো দলেও চেঞ্জ করবে, এবং সেরকমটাই কিন্তু দেখা যাচ্ছে আপাতত। কোচিং স্টাফে তোমরা জানো যে হয়তো চন্দ্রকান্ত পণ্ডিতকে আমরা দেখতে পাবো না কেকেআরের কোচিং স্টাফে আইপিএল 2026-এ। সেখানে হয়তো নতুন হেড কোচ কেকেআর আনবে। ডুয়েন ব্রাভোর ব্যাপারটা এখনও জানি না, অনেকে ডুয়েন ব্রাভোকে নিয়েও কিন্তু অখুশি। দেখা যাক ডুয়েন ব্রাভোকে সরানো হয় কি না। পাশাপাশি ভরত অরুণ, যিনি কেকেআরের বোলিং কোচ ছিলেন, তিনিও কিন্তু চলে গেছেন এলএসজিতে। তো সেখানেও আমরা নতুন বোলিং কোচ কিন্তু কেকেআরে আসতে দেখব। কে আসবেন সেটা এখনও পর্যন্ত প্রপারলি জানা যাচ্ছে না। ডেল স্টেনের নাম শোনা যাচ্ছে, তবে এই ভরত অরুণের চলে যাওয়াটা কিন্তু আমাকে একটু কষ্ট দিয়েছে, কারণ ভরত অরুণ কিন্তু একজন খুব ভালো মানুষ, এবং তিনি যেভাবে কেকেআরের ফাস্ট বোলারদের হ্যান্ডেল করেছেন সেটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার ছিল। তো ভরত অরুণের চলে যাওয়াটা আমি খুব একটা ভালোভাবে মেনে নিতে পারছি না। বাট যাই হোক, সেখানে নতুন বোলিং কোচ আসবেন। তো কেকেআরের দলেও কিন্তু বেশ কিছু চেঞ্জেস আসবে। বেশ কিছু প্লেয়ারকে কেকেআর রিলিজ করে দেবে, এবং বেশ কিছু প্লেয়ারকে কেকেআর দলে নেবে। অকশন থেকে তো ডেফিনেটলি নেবেই, এবং তার আগে কেকেআর কিন্তু চেষ্টা করছে ট্রেডের মাধ্যমে, ট্রেড ডিলের মাধ্যমে যদি কয়েকটা প্লেয়ারকে দলে নেওয়া যায়। এবং সেখানে কিন্তু অনেক কটা প্লেয়ারের সাথে কেকেআরের লিঙ্ক আপের কথা শোনা যাচ্ছে। এর প্রতি কেকেআর ইন্টারেস্টেড, ওর প্রতি কেকেআর ইন্টারেস্টেড। তো অনেক কটা নাম শোনা যাচ্ছে। আমি এই ভিডিওতে চারটে নামের কথা বলবো, যে চারটের মধ্যে একটা নাম, মানে একটা ক্রিকেটারের নাম, তাকে কেকেআর ট্রেড ডিলে নিতে পারবে না, তাকে নিতে গেলে অকশন থেকেই নিতে হবে। বাকি আর যে তিনটে নাম রয়েছে সেই তিনটে নামকে কিন্তু কেকেআর চাইলে ট্রেড থেকে নিতে পারে, নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মানে কেকেআর ইন্টারেস্টেড হলে তো শুধু হবে না, তারা যে দলে রয়েছে, মানে সেই তিনটে প্লেয়ার যে দলে রয়েছে তারাও যদি ছাড়তে চায়, সেই প্লেয়ারটা নিজে যদি চায় কেকেআরে আসতে, সেটাও দেখতে হবে। পাশাপাশি এরকমটাও হতে পারে যে সেই তিনটে ক্রিকেটার যে দলে খেলে সেখান থেকে রিলিজ নিয়ে নিল, কিন্তু তারা ট্রেড করে অন্য দলে এলো না, তারা গেল অকশনে, সেরকমটাও চান্স রয়েছে। তো যাই হোক, সেই চারজনের মধ্যে যে কোনো একজনকে কেকেআর কিন্তু নিজেদের দলে আনার চেষ্টা করতে পারে, এবং করবে বলে আমার মনে হয়, করা উচিত বলেও আমি মনে করি। সেই সম্ভাবনা কিন্তু প্রবল। সেই চারজন কে? প্রথম নামটা হচ্ছে সঞ্জু স্যামসন। দেখো, সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়ছেন বলে শোনা যাচ্ছে। এমনটাও শোনা গেছে তিনি কি রাজস্থান রয়্যালসকে বলেছেন, অফিসিয়ালি জানিয়েছেন যে তিনি রিলিজ চান। ট্রেডে এবার তাকে অন্য কোনো দলে দেখা যাবে নাকি তিনি অকশনে আসবেন, সেটা দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। ট্রেডের কথা যদি বলি, সঞ্জু স্যামসনের প্রতি দুটো দল শোনা যাচ্ছে যে খুব বেশি ইন্টারেস্টেড। একটা হচ্ছে সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংস, এবং সেকেন্ড দলটা হচ্ছে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স। তো চেন্নাই সুপার কিংস কিন্তু অনেক আগে থেকেই সঞ্জু স্যামসনের প্রতি ইন্টারেস্টেড, এটা হয়তো তোমরা অনেকেই জানো। তো দেখা যাক সিএসকে দলে সঞ্জু স্যামসন যান কি না। আরও একটা যেটা নাম বললাম কেকেআরও কিন্তু সঞ্জু স্যামসনের প্রতি ইন্টারেস্টেড। কেকেআর যদি সঞ্জু স্যামসনকে নিতে পারে
যদি নেয়, যদি ফাইনালি ট্রেড ডিলটা পসিবল হয়, তাহলে কেকেআরের কী লাভ হবে, কোন দিক থেকে কেকেআরের ভালো হবে? দেখো, কেকেআর একজন ইন্ডিয়ান উইকেট কিপার পেয়ে যাবে সঞ্জু স্যামসনের রূপে, পাশাপাশি একজন টপ অর্ডার ব্যাটসম্যান কেকেআর পাবে যিনি ওপেন করতে পারেন, সঞ্জু স্যামসন ওপেন করতে পারেন, এবং লাস্ট কিছু সময় ধরে ইন্ডিয়ার যে ন্যাশনাল টি20 সাইড আমরা দেখেছি সেখানে কিন্তু ওপেন করতেই আমরা দেখেছি ম্যাক্সিমাম ম্যাচে সঞ্জু স্যামসনকে। তো সঞ্জু স্যামসন একজন খুব ভালো ওপেনারও হতে পারেন, ইন্ডিয়ান ওপেনার। তো এদিক থেকেও কেকেআরের লাভ হবে। পাশাপাশি কেকেআর একজন এমন প্লেয়ার পাবে যিনি কিন্তু ক্যাপ্টেন্সি করতে পারবেন। অজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে অনেকেই কিন্তু দ্বিধায় ছিলেন, দ্বন্দ্বে ছিলেন যে কেমন ক্যাপ্টেন্সি করলেন, সেটা খুব একটা ভালো হলো না, কিছু কিছু ডিসিশন নিয়ে প্রশ্ন উঠেছে। তো যদি কেকেআর ম্যানেজমেন্ট চায় যে অজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে, সেক্ষেত্রে কিন্তু সঞ্জু স্যামসনও একটা অপশন হতে পারেন। পাশাপাশি সঞ্জু স্যামসনকে যদি কেকেআর দলে নেয়, এই ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান বা ক্যাপ্টেন্সির কথাই যদি বলি, আগামী 5-6 বছরের জন্য কিন্তু কেকেআর এই ব্যাপারটা নিশ্চিন্ত থাকবে, একদম লং টার্মে একটা তারা ইন্ডিয়ান উইকেট কিপার পেয়ে যাবে, একজন ভালো ক্যাপ্টেন পেয়ে যাবে। তো এতগুলো দিক থেকে কিন্তু বেনিফিট পাবে কেকেআর, এতগুলো দিক থেকে কিন্তু কেকেআরের যে সমস্যাগুলো ছিল সেগুলো সলিউশন কেকেআর পেয়ে যাবে। নেক্সট নামটা হলো কেএল রাহুল। এবার কেএল রাহুল প্রায় সঞ্জু স্যামসনের মতোই একটা ব্যাপার, ভীষণ ভালো একটা প্লেয়ার, এবং শোনা যাচ্ছে কেএল রাহুলের প্রতিও নাকি কেকেআরের একটা ইন্টারেস্ট রয়েছে। কিছুদিন আগে এরকমও শোনা গিয়েছিল কেএল রাহুলকে নাকি একটা ভালো রকম অ্যামাউন্টের অফার কেকেআরের তরফ থেকে করা হয়েছে ট্রেড ডিলের ব্যাপারে। তবে এক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস কেএল রাহুলকে ছাড়বে কিনা সেইটা নিয়ে একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক রয়েছে, কারণ আইপিএল 2025টা কেএল রাহুলের জন্য দুর্দান্ত গেছিল ডিসির হয়ে। তো কেএল রাহুলও খুব ভালো পারফর্ম করেছিলেন, দিল্লিও ডেফিনেটলি খুব খুশি কেএল রাহুলের পারফরমেন্সে। তো সেই জায়গা থেকে কেএল রাহুলই বা কেন ছাড়তে চাইবেন ডিসি, আর ডিসি বা কেন কেএল রাহুলকে ছাড়তে চাইবে, এই ব্যাপারগুলো বুঝতে হবে। তবে সত্যি যদি এই ট্রেড ডিলটা হয়, যদি কেএল রাহুলকে কেকেআর কনভিন্স করতে পারে তাদের দলে আসার জন্য, যদি ডিসি কেএল রাহুলকে ছাড়তে চায়, তাহলে এটাও কিন্তু একটা ভালো ডিল হবে কেকেআরের জন্য। কেন, কোন দিক থেকে লাভ হবে কেকেআরের? সঞ্জু স্যামসনের মতোই প্রায় ব্যাপারটা। কেএল রাহুলও একজন ইন্ডিয়ান উইকেট কিপার, একজন ভালো ইন্ডিয়ান উইকেট কিপার কেকেআর পাবে, একজন এমন ব্যাটসম্যান কেকেআর পাবে কেএল রাহুল এলে যিনি কিন্তু টপ অর্ডারেও খেলতে পারেন, মিডল অর্ডারেও খেলতে পারেন, এমন একজন ডেডিকেটেড ক্রিকেটার এই কেএল রাহুল, যিনি কিন্তু টিমের স্বার্থের কথাটা আগে ভাবেন, টিম গেমটাই তার কাছে কিন্তু শেষ কথা। তো তিনি দলের প্রয়োজন হলে একদম উপরের দিকেও খেলতে পারেন, টপ অর্ডারেও খেলতে পারেন, সেটা ওপেন করতে পারেন, ওয়ান ডাউন খেলতে পারেন, মিডল অর্ডারেও খেলতে পারেন। তো এই ধরনের একজন মানসিকতার মানুষ এই কেএল রাহুল, খুব ট্যালেন্টেড ব্যাটসম্যান, খুব ক্লাসি ব্যাটসম্যান। পাশাপাশি কেএল রাহুলকে যদি কেকেআর দলে নিতে পারে, কেএল রাহুলও কিন্তু একটা ক্যাপ্টেন্সির অপশন দিয়ে দেবে কেকেআরকে। তো এই একটা ব্যাপার রয়েছে। যদিও কেএল রাহুলের বয়সটা সঞ্জু স্যামসনের থেকে কিছুটা বেশি, বাট আমি বলবো তাও কেএল রাহুল যে ধরনের প্লেয়ার, নেক্সট 3-4 বছর আমার মনে হয় কেকেআরকে আর ক্যাপ্টেন্সি নিয়ে বা ইন্ডিয়ান উইকেট কিপার নিয়ে ভাবতে হবে না, যদি কেএল রাহুলকে কেকেআর দলে আনতে পারে। থার্ড যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটা হচ্ছে ঈশান কিষান। এগেন ঈশান কিষানের প্রতিও কেকেআরের একটা ইন্টারেস্ট রয়েছে বলে শোনা গিয়েছিল কিছুদিন আগে। ঈশান কিষান সানরাইজার্স হায়দ্রাবাদে আইপিএল 2025টা খেলেছিলেন, খুব ভালো সিজন যায়নি, দু একটা ভালো ইনিংস এসেছিল, যেখানে একটা সেঞ্চুরিও তিনি করেছিলেন এসআরএইচের হয়ে। যতদূর মনে পড়ছে আরআরের এগেনস্টে ম্যাচটা ছিল এসআরএইচের, যে ম্যাচে ঈশান কিষান সেঞ্চুরি করেছিলেন আইপিএল 2025-এ। আরও দু একটা ইনিংস ভালো খেলেছিলেন, কিন্তু ওভারঅল তার পারফরমেন্স ভালো ছিল না। তো এসআরএইচ হয়তো তাকে রিলিজ করে দিতে পারে এমনটাই শোনা যাচ্ছে। তো সেখানেই কেকেআর শোনা গিয়েছিল যে ঈশান কিষানের প্রতিও ইন্টারেস্টেড। এবার যদি ঈশান কিষানকে কেকেআর দলে আনতে পারে ট্রেড করে, তাহলে এই ডিলটা কেমন হবে? দেখো, ঈশান কিষানও একজন ইন্ডিয়ান উইকেট কিপার, একজন টপ অর্ডার ব্যাটসম্যান যিনি ওপেন করতে পারেন, নাম্বার 3তেও খেলতে পারেন। তবে আমি বলবো ঈশান কিষান একজন ভালো ওপেনার, তাকে ওপেন করানোই বেটার। তো ভালো প্লেয়ার নির্দ্বিধায়, এবং তাকেও কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে। হ্যাঁ, আইপিএলে ক্যাপ্টেন্সি করার এক্সপিরিয়েন্স আই থিঙ্ক তার নেই, বাট এমনি কিন্তু তিনি ক্যাপ্টেন্সি
করিয়েছেন, অন্যান্য কিছু টুর্নামেন্টে তিনি কিন্তু ক্যাপ্টেন্সি করিয়েছেন এবং আমি যতদূর জানি তার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রয়েছে। আইপিএলে হয়তো নেই আমার যতদূর খেয়াল পড়ছে, তো তার এজটাও কম। দেখা যাক, ঈশান কিষানও আমার মনে হয় খুব একটা খারাপ ডিল কেকেআরের জন্য হবে না। লাস্ট যে প্লেয়ারটার কথা বলবো সেই প্লেয়ারটা হচ্ছে ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন একজন দুর্দান্ত অলরাউন্ডার অস্ট্রেলিয়ান ক্রিকেটার, দুর্দান্ত ব্যাটিং করতে পারেন, বোলিংটাও করতে পারেন এবং ক্যামেরন গ্রিনকে যদি কেকেআর দলে আনতে পারে তাহলে কিন্তু এটাও একটা দুর্দান্ত ডিল হবে। যদিও ক্যামেরন গ্রিনকে কিন্তু ট্রেড করে আনা সম্ভব নয়, তাকে কিন্তু নিতে গেলে অকশন থেকেই নিতে হবে, ঠিক আছে। তো ক্যামেরন গ্রিনকে যদি কেকেআর নিজেদের দলে নিতে পারে তাহলে কেকেআরের কি লাভ হবে, কোন দিক থেকে কেকেআরের ভালো হবে, সেইগুলো নিয়ে যদি কথা বলি তো প্রথমেই যে পয়েন্টটা বলবো সেটা কেকেআরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আন্দ্রে রাসেল তিনি কিন্তু তার প্রাইম যে ফর্মটা সেটা কিন্তু বেশ কিছুদিন আগে ফেলে এসেছেন, ঠিক আছে। তো একটা সময় আন্দ্রে রাসেল খেলা ছেড়ে দেবেন, হয়তো কেকেআর তাকে ছেড়ে দেবে বা এরকমটাও হতে পারে যে আন্দ্রে রাসেল নিজেই রিটায়ারমেন্ট নিয়ে নিলেন। তো ফিউচারের কথা ভেবে কেকেআর কিন্তু আন্দ্রে রাসেলের একটা ব্যাকআপ হিসাবে ক্যামেরন গ্রিনকে দলে নিতে পারে। তো এটা একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত ক্যামেরন গ্রিন এমন একজন প্লেয়ার যিনি কিন্তু টপ অর্ডারে ভালো ব্যাটিং করতে পারেন। আমি বলবো যে তিনি টপ অর্ডারেরই প্লেয়ার, তাকে ফিনিশার হিসাবে ইউজ করাটা খুব একটা ভালো দেখাবে না। আন্দ্রে রাসেল যদিও ফিনিশার হিসাবেই তার নাম, বাট ক্যামেরন গ্রিনের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু আলাদা। তিনি ব্যাটিং অর্ডারের কথা যদি বলি তিনি কিন্তু টপ অর্ডারের প্লেয়ার, হয়তো ওপেনার বা 1 ডাউন বা 2 ডাউন হার্ডলি আমার মনে হয় 3 নম্বরে খেলানো বাট ওপেনিং করানোটাই বেটার হবে ক্যামেরন গ্রিনকে দিয়ে। তো খুব ভালো একটা টপ অর্ডার প্লেয়ার যিনি কিন্তু পাওয়ার প্লেটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন, ফাস্ট বোলার খুব ভালো খেলতে পারেন, ভালো পেস হিটার, স্পিনটাও কিন্তু নেহাত খারাপ খেলেন না। তো আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসাবে এবং একজন ডেফিনেটলি একজন খুব ভালো ট্যালেন্টেড ক্রিকেটার হিসাবে ক্যামেরন গ্রিনের নাম কিন্তু কেকেআর ভাবতে পারে নিজেদের দলে নেওয়ার ক্ষেত্রে। তো এই 4 জন ক্রিকেটারের কথা বললাম, এবার এই 4 জনের মধ্যে কেকেআর একজনকে নেওয়ার চেষ্টা করতে পারে, কেকেআর দলে আমরা দেখতে পেতে পারি এবং চেষ্টা করা উচিত কেকেআরের। স্পেশালি আমি 3টে নাম বলবো, সঞ্জু স্যামসন, কেএল রাহুল এবং ক্যামেরন গ্রিন। এই 3টে প্লেয়ারের মধ্যে যদি একটা প্লেয়ারকেও কেকেআর দলে নিতে পারে আমি পার্সোনালি খুব খুশি হব। এবার এই 4 জন প্লেয়ারের মধ্যে কেকেআর কিন্তু 2টো প্লেয়ারকেও নিতে পারে। তার জন্য কি দরকার? ভালো রকম টাকা দরকার পার্সে। তো ভালো রকম একটা পার্স কিন্তু দরকার কেকেআরের, সেক্ষেত্রে অনেক কটা প্লেয়ারকে কেকেআরকে রিলিজ করতে হবে এবং একটা ভালো পার্স নিয়ে কেকেআরকে কিন্তু থাকতে হবে, যাতে করে এই 4টে প্লেয়ারের মধ্যে কোনো 2 জন প্লেয়ার, স্পেশালি আমি বলবো সঞ্জু স্যামসন, কেএল রাহুল এবং ঈশান কিষানের মধ্যে একজন, প্লাস ক্যামেরন গ্রিন। 2টো উইকেট কিপার তো ইন্ডিয়ান উইকেট কিপার তো কেকেআর আই থিঙ্ক নেবে না। তো 3 জন উইকেট কিপারের কথা যেগুলো বললাম তাদের মধ্যে একজন এবং ক্যামেরন গ্রিন, যদি এই 2টো প্লেয়ারকে কেকেআর নিতে পারে ভালো, বাট সেক্ষেত্রে কিন্তু কেকেআরকে ভালো রকম টাকা খরচ করতে হবে। দ্যাটস ওয়াই আমি বলেছিলাম যে কেকেআর হয়তো 2 জনকেও নিতে পারে, বাট অ্যাটলিস্ট একজন যদি এই 4 জনের মধ্যে থেকে কেকেআরে আসেন, যদি না আসেন সেটা আমার কাছে খুব সারপ্রাইজিং একটা ব্যাপার হবে। একজনকে অ্যাটলিস্ট কেকেআরের কিন্তু এই 4 জনের মধ্যে থেকে নেওয়া উচিত বলে আমি মনে করি এবং সেই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবার কে আসবেন সেটা আমি জানি না, কি প্রসেসে আসবেন আমি জানি না, স্পেশালি ওই 3 জন উইকেট কিপারের ক্ষেত্রে ট্রেডে আসবেন নাকি অকশনে তারা যাবেন, সেখান থেকে কেকেআর আসবে, মানে কেকেআরে আসবে, সেটা আমি জানি না। তবে সম্ভাবনা রয়েছে এই 4 জনের মধ্যে যে কোনো একজনের কেকেআরে আসার। এবার যদি আমি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বা থট শেয়ার করি যে এই 4 জনের মধ্যে কে এলে, কাকে পেলে কেকেআরের ভালো হবে বা আমি সবচেয়ে বেশি খুশি হব। তো দেখো, ফিউচারের কথা বললে সব কিছু ভেবে আমি 2টো নাম বলবো, সেই 2 জনের মধ্যে যে কোনো একজন এলেই আমি খুশি হব। একজন সঞ্জু স্যামসন এবং অপরজন হচ্ছেন কেএল রাহুল। এখানে অনেকে ক্যামেরন গ্রিনের নামও বলতে পারো, বাট আমি চাই সঞ্জু স্যামসন বা কেএল রাহুলের মধ্যে যদি কেউ একজন আসেন আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি হব। কারণ কেন খুশি হব সেটাও বলি। দেখো, রবিন উত্থাপার পর থেকে কিন্তু একজন ভালো ইন্ডিয়ান উইকেট কিপার কেকেআর পায়নি, আমার তো মনে পড়ছে না। অনেক বিদেশি উইকেট কিপার ট্রাই করেছে কেকেআর, যেখানে আমার মনে পড়ছে ফিল সল্টের কথা, কুইন্টন ডি ককের কথা, গুরবাজের কথা, লিটন দাসের কথা, এছাড়াও আমার মনে হয় স্যাম বিলিংসও ছিলেন। তো অনেক বিদেশি উইকেট কিপার
ট্রাই করেছে কেকেআর, বাট একজন ভালো ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান যদি কেকেআর পেয়ে যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় কেকেআরের জন্য। এবং লাস্টলি আমার ওই রবিন উত্থাপ্পার কথাটাই মনে আছে, ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কেকেআরে যিনি ভালো পারফর্ম করেছিলেন। তারপরেও কিছু ইন্ডিয়ান উইকেট কিপারকে কেকেআর ট্রাই করেছে, লাইক জগদীশনের কথা আমার মনে পড়ছে, বাট সেভাবে ভালো কিন্তু খেলতে পারেননি তারা। তো সেখানে যদি সঞ্জু স্যামসন বা কে এল রাহুলের মতো একজন প্লেয়ার এসে যায় যিনি ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, তাহলে কেকেআরের জন্য কিন্তু ব্যাপারটা খুব ভালো হবে। এবং ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডার, হ্যাঁ ক্যামেরন গ্রিন ভীষণ ট্যালেন্টেড, বাট তার মতো অলরাউন্ডার আমার মনে হয় কেকেআর আরেকটু যদি এদিক ওদিক চোখ রাখে, বিভিন্ন যে লিগগুলো চলছে বিশ্বে সেখানে কিন্তু আরও এরকম কিছু প্লেয়ার কেকেআর এবছর মানে আইপিএল 2026-এর কথা আমি বলছি, সেখানে না পেলেও আরও 1 বছর 2 বছর পর কিন্তু কেকেআর হয়তো পেয়ে যাবে। বলা যায় না, হয়তো আইপিএল 2026-এই এমন কাউকে আমরা নতুন দেখলাম তিনি হয়তো দুর্দান্ত খেললেন অলরাউন্ডার হিসাবে, তো সেই রকম প্লেয়ার হয়তো কেকেআর পেয়ে যাবে। বাট একজন ভালো ইন্ডিয়ান উইকেট কিপার আমার মনে হয় যদি এসে যায় সঞ্জু স্যামসন বা কে এল রাহুলের মতো কেউ, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। ঈশান কিষানের নামটা এই কারণেই বললাম না, কারণ ঈশান কিষান এই মুহূর্তে ইন্ডিয়ার যে ন্যাশনাল টিম রয়েছে, ক্রিকেট টিম রয়েছে, সেখান থেকে কিন্তু কিছুটা দূরে রয়েছেন। বাট সঞ্জু স্যামসন এই মুহূর্তে বলা যায় টি20-র ইন্ডিয়ার যে ন্যাশনাল টিম রয়েছে ক্রিকেটের, সেখানে প্রায় নিয়মিত সদস্য। অপরদিকে কে এল রাহুল ওয়ানডে এবং টেস্টে ইন্ডিয়ার যে ক্রিকেটের ন্যাশনাল টিম রয়েছে প্রায় নিয়মিত সদস্য। তো তারা কানেক্টেড রয়েছেন, তারা ভালো ফর্মেও রয়েছেন, ক্যাপ্টেন্সি করার এক্সপিরিয়েন্স রয়েছে এবং খুব ভালো প্লেয়ার, আমার কাছে তো খুব ভালো প্লেয়ার। তো আমি চাইবো এই দুজনের মধ্যে যদি কেউ কেকেআরে আসে সেটা যেন হয়, সেটা হলে ভালো হয়। বাকি দেখা যাক ফাইনালি কি হয়। আমাদের চাওয়ার উপর তো সব কিছু নির্ভর করবে না, স্পেশালি ওই 3 জন উইকেট কিপারের ক্ষেত্রে এটা অনেক কিছু, মানে শুধু কেকেআর চাইলেই হবে না, অনেক কিছু ব্যাপার এখানে রয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে 4টে এমন ক্রিকেটারের কথা বললাম যে 4টে ক্রিকেটারের মধ্যে যে কোনো একজন ক্রিকেটারকে কেকেআর হয়তো দলে নিতে পারে, সম্ভাবনা প্রবল, এবং দলে নেওয়া উচিত বলেও আমি মনে করি। দলে দেখা যেতেও পারে ফাইনালি আইপিএল 2026-এ কেকেআর দলে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটাকে একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। তোমরাও অবশ্যই জানাও যে এই 4 জন ক্রিকেটারের মধ্যে কাকে কেকেআর দলে দেখতে পেলে আইপিএল 2026-এ তোমরা বেশি খুশি হবে, বা এই 4 জনের বাইরেও যদি কেউ থাকে তার নামটাও তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। তো এছাড়াও যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানিও। লাস্টলি বলবো, যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।